ঠিক আছে, দেখো তো হচ্ছে আমরা 8.2 এর পরের পার্ট টুকু করব। 8.2 তোমরা হচ্ছে তোমাদেরকে হচ্ছে আমি বলছিলাম টাইপ 1 তোমাদের বইয়ের অসীম কুমার শাহ স্যারের বইয়ের টাইপ 1টা ইজি, টাইপ 2টা বলছি পরে করব। হ্যাঁ, ত্রিভুজ গুলো পরে করব একসাথে। এরপর বলছিলাম টাইপ 3 আছে, চলো টাইপ 3 এর 1 নাম্বারটা আমরা দেখি। মানে টাইপ 3 এর 1 নাম্বার বলতে আসলে 3 এর 1 নাম্বার, 3 এর 1 নাম্বারটা কি বলছে খেয়াল করো। এসিবি সুতাটির আচ্ছা না, 1 নাম্বার না, আমরা 1 নাম্বারের আগে 2 নাম্বার দেখি। 1 নাম্বার পরে দেখবো, আগে 2 নাম্বার দেখি। এখানে হচ্ছে এরকম করে কেন দেয় আমি জানি না, সিরিয়ালি আসলে। দেখো 2 নাম্বারটা আমরা আগে দেখি, একটু খেয়াল করো ভালো করে। কোশ্চেন সময় একটু পড়ো তো কি বলছে। পি কিউ বলদ্বয় যথাক্রমে একটি নত সমতলের দৈর্ঘ্য ও ভূমির সমান্তরালে থেকে প্রত্যেকেই এককভাবে মসৃণ তলের উপরস্থ ডাব্লিউ ওজনের বস্তু ধরে রাখতে পারে। আচ্ছা, ফার্স্ট স্টেপ কি বলছে, পি কিউ বলতে একটি নত সমতল। তোমরা কি বুঝতে পারছো নত সমতল কথাটা মানে কি? খেয়াল করো, এই মনে করো একটা সমতল, ঠিক আছে। এখন এইটা সমতল না হয়ে যদি হচ্ছে আমাদের এক সমতলটা এরকম হয়, মানে রাস্তার সাথে কি করে একটু ঢালু হয়ে থাকে, ওইটাকে বলা হয় নত সমতল। এবার বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের সমতলটা হচ্ছে যদি কি আমাদের আনুভূমিকের সাথে কি করে, যদি কোনো কোণ উৎপন্ন করে থাকে, আমি ধরলাম আলফা কোণ উৎপন্ন করছে, ওটা কি তাহলে আমার নত সমতল। এখানে যে নত বলছে না, এই যে নত, এই নত মানে আসলে কি বলছে জানো, মানে হচ্ছে নতি সম্পন্ন। এই যে নতি সম্পন্ন, নতি মানে তো ঢাল, এটা তো জানো নাকি? নতি মানে ঢাল, ঠিক আছে, তাহলে নতি সম্পন্ন বোঝাইছে আর কি। তাহলে নততল মানে হচ্ছে নততল বলে, আনত তল বলে, ঢালুতল বলে, অনেক কিছুই বলে। ওকে, এরপর হচ্ছে বুঝতে পারলা যে হচ্ছে কি ডাব্লিউ ওজনের একটা বস্তু আছে, ঠিক কি না? তাহলে এই মনে করে কি আমার ডাব্লিউ ওজনের একটা বস্তু, তো আমি হচ্ছে বস্তুটাকে একটা পয়েন্টে বিবেচনা করলাম, ঠিক আছে। আমি একটা পয়েন্টে বস্তুটাকে বিবেচনা করলাম। তো এটা যদি হচ্ছে ডাব্লিউ ওজনের একটা বস্তু হয়, তাহলে হচ্ছে অবশ্যই কি হবে, নিচের দিক বরাবর ওজন কাজ করবে না, এই দিক বরাবর তার ওজন কাজ করবে। এখন বলো তো, এই ওজন যেহেতু কাজ করবে, মনে করো আর কোনো বল নাই, আর কোনো ফোর্স যদি না থাকে, তাহলে বলো তো এই ঢালু তলের উপরে আমি যদি এই বস্তুকে রাখি, তাহলে বস্তুটা নিচে পড়ে যাবে না? আমাকে বলো তো কেন পড়বে নিচে? অভিকর্ষজ বলের কারণে। অভিকর্ষজ বলের কারণে। এখানে কিন্তু অভিকর্ষজ বল পুরোটা কাজ করবে না। তাহলে এখানে কি হবে ভাইয়া, খেয়াল করো, একটু খেয়াল করো। এইখানে আমি একটা কি টানলাম, একটা মনে করো হচ্ছে লম্ব টানলাম, ঠিক আছে, লম্ব টানলাম। তাহলে এবার হচ্ছে তোমরা বলো তো, এই যে লাল রেখাটা আর এই যে এই পাশে লাল রেখাটা, এরা পরস্পর কি লম্ব না? হ্যাঁ। এটা যদি আলফা হয়, এটা কত, 90 মাইনাস আলফা, ঠিক না? 90 মাইনাস আলফা এটা। আবার এই পুরোটা কত, 90, তাহলে এটা কত, আলফা, ঠিক কি না? তাহলে আমাদের এটা আসবে কত, এটা আসবে ডাব্লিউ কজ আলফা, আর এটা আসবে কত, ডাব্লিউ সাইন আলফা, রাইট? আমি এটাকে আরেকটু পাশে লিখি, ডাব্লিউ সাইন আলফা। এবার মনে রাখবা, কোন বস্তু, যে কোনো বস্তু যখন কোনো তলের উপর থাকবে, কি বললাম, যে কোনো বস্তু যখন কোনো তলের উপর থাকবে, ওই তলের লম্ব বরাবর কি কাজ করবে, ওই তলের লম্ব বরাবর কাজ করবে তল প্রতিক্রিয়া বল। কি বল? তল প্রতিক্রিয়া বল। আর একটু ভালো করে খেয়াল করবে, এখানে কিন্তু আমি তোমাদেরকে ফিজিক্স ফার্স্ট পেপারের নিউটনিয়ান বলবিদ্যা পড়াই ফেলতেছি। আমি কি বলছি, আমি বলছি হচ্ছে ফার্স্টে মনে করো আমার আনত তলের উপরে কোনো বস্তু ছাড়া বাকি কোনো বল নাই, তাহলে বস্তুর ওজন কাজ করবে কোন দিক বরাবর, নিচ বরাবর। এখন নিচ বরাবর তো সে আসলে নামতে পারবে না, তাহলে আমরা তো দেখি সে হচ্ছে তল বেয়ে বেয়ে নামে। কেন তল বেয়ে বেয়ে নামে? কারণ হচ্ছে আমার এই যে ডাব্লিউ এর একটা উপাংশ এই বরাবর কাজ করে কত, ডাব্লিউ কজ আলফা, আর একটা উপাংশ কাজ করে কত, এই বরাবর ডাব্লিউ সাইন আলফা, ঠিক না? তোমরা উপাংশ নিতে পারো না? পারো। তো আমি যদি এটা যদি আলফা ধরছি, তাহলে এটা কি ডাব্লিউ কজ আলফা, আর এরা পরস্পর কি 90 ডিগ্রি কোণে আছে, তাহলে এটা কি ডাব্লিউ সাইন আলফা। এখন এই যে আমাদের আর, এই আর কি করে, এই আর হচ্ছে ডাব্লিউ কজ আলফাকে কি করে দেয়, নাকচ করে দেয়, যার কারণে বস্তুটা উপরেও উঠে না, আবার তল ভেঙে নিচেও নামে না। মানে উপরে উঠে না, আবার তল ভেঙে কি ভেতরেও ঢুকে না।
কথা বুঝতে পারছো? তাহলে শুধুমাত্র এখন এখন আমাকে বলো শুধুমাত্র তাহলে কার্যকরী বল আছে কোনটা? এই ডাব্লিউ সাইন আলফা না? হ্যাঁ। ওই ডাব্লিউ সাইন আলফার কারণে বস্তুটা গড়ায় গড়ায় নিচে পড়ে। কথা বুঝতে পারছো? মনে থাকবে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে হচ্ছে এইটা হচ্ছে আমার কি, যদি কোনো বল না থাকে। এখন যেহেতু আমরা বুঝতে পারলাম, তাহলে বলো তাহলে আনত তলে কোন একটা বস্তু কার কারণে নিয়ে এই যে কার কারণে গড়ায় গড়ায় নিচে পড়বে? ডাব্লিউ সাইন আলফার কারণে। তাহলে এই ডাব্লিউ সাইন আলফাকে ট্যাকেল করার জন্য ডাব্লিউ সাইন আলফা কোন দিকে? ডাব্লিউ সাইন আলফাটা নিচের দিকে না? নিচের দিকে। হ্যাঁ। তাহলে আমি যদি ঠিক এইখান থেকে সোজা উপরের দিকে এই ডাব্লিউ সাইন আলফা প্রয়োগ করি, তাহলে সে কি আর নিচে পড়বে? না, নিচে পড়বে না। তাহলে আমার একটা ওয়ে কি, আমি সোজা উপরের দিকে কি করব? বল প্রয়োগ করতে পারবো। এখন আমি মনে করে বললাম যে সোজা উপরের দিকে বল প্রয়োগ করছে, কিন্তু ডাব্লিউ সাইন আলফা পুরোপুরি করি নাই। মনে করো ডাব্লিউ সাইন আলফা মনে করো 10 নিউটন, আমি মনে করো বল দিলাম 5 নিউটন। তাহলে বলতো তাহলেও কি হবে? তখন আমার কি 5 নিউটন বলে বাকি 5 নিউটন বলে বস্তুটা নিচের দিকে পড়বে না? হ্যাঁ। নিচের দিকে পড়বে। তখন ওই বস্তুটাকে আটকে রাখার উপায় হচ্ছে এই যে তলটা, এই যে আমার কি আনুভূমিকটা আছে, এই আনুভূমিকের সমান্তরালে কি দেওয়া? একটা বল দেওয়া। তোমরা মনে মনে একটু কল্পনা করো যে হচ্ছে তোমরা মনে করো একটা আছে, এই যে ইরাজদের বাসা হচ্ছে ইয়াতে আছে, হিলভিউতে আছে। ইয়ামিনদের বাসা কোথায়? লাখনবাজার। লাখনবাজার। আচ্ছা যাই হোক, তোমরা একটু মনে মনে কল্পনা করো একটা হচ্ছে মনে করো এই যে উঁচু পাহাড়ি রাস্তা মনে করো, হ্যাঁ একটা উঁচু রাস্তা। তো ওইখানে মনে করো একটা বল রাখছো। মনে করো যে তুমি মনে করো নিচে আসো, উপরে মনে করো তোমার একজন বন্ধু আছে, একজন ওই যদি বলটা রেখে ছেড়ে দেয়, ওই বলটাকে নিচে পড়ে যাবে না? নিচে পড়ে যাবে। এখন তুমি একটু কল্পনা করে দেখো যে তোমার এই যদি রাস্তা হয়ে থাকে, তাহলে তোমার বন্ধু যে সে হচ্ছে এই বলটাকে এই দিক বরাবর ঠেলা দিয়ে ধরে রাখতে পারে, আবার এই দিক বরাবর ঠেলা না দিয়ে সে সোজা এই দিক বরাবর চাপ দিয়ে ধরে রাখতে পারে না? তোমরা নিজের একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করো যে হচ্ছে আনুভূমিক বরাবর বল দিলেও কিন্তু কি সেটা আটকে থাকবে। কেন আটকে থাকবে? কারণ বেসিক্যালি আনুভূমিক বরাবর বল দিলে ওইটার একটা উপাংশ কিন্তু এই ডাব্লিউ সাইন আলফার এগেইনস্টে কাজ করতেছে। ঠিক আছে? তাহলে এইটার কারণে আমার কি আসলে আলটিমেটলি আমার কি আটকে থাকবে। তাহলে আমরা বুঝলাম যে হচ্ছে একটা বস্তুকে আমরা কখন আটকে রাখতে পারবো। তাহলে এবার হচ্ছে আমরা কোশ্চেন অনুযায়ী আমরা ছবিটা আঁকি। এটা আমাদের আনত তল বা নত তল, যাই হোক। এটা মনে করো আলফা। এইখানে ধরে নাও একটা বস্তু আছে, তো এই বস্তুর সোজা নিচ বরাবর কাজ করতেছে, এটা ইয়া হয়ে গেছে জিনিস। আরে আজব। এক সেকেন্ড, আমি এটা ঠিক করে আঁকি। এর থেকে সোজা আঁকা ভালো। দেখো এর জন্য তো শুধু আমাদের কি যে নিচ বরাবর কাজ করতেছে। এরপর বললো আমাদেরকে, আচ্ছা একটা কথা বলে রাখি, তোমরা হচ্ছে অলরেডি হয়তো বুঝবা, আমাদের এই ম্যাথ গুলোতে কিন্তু কোথাও কিন্তু ওজনের কথাটা বলে দেয় না, তাই না? কোথাও কিন্তু ওজনেরটা বলে দেয় না। তো এটা কিন্তু আমাদের নিজেদেরকে বুঝতে হবে আসলে ওজনটা সবসময় কি নিচ বরাবর কাজ করে। ওজনের কথাটা বলে না দিলে এটা আমাদেরকে হচ্ছে ইয়া করতে হবে, দেখাইতে হবে, কারণ এটার উপরেই হচ্ছে বাকি দুটা বল ডিপেন্ড করবে কোনটা কোন দিকে আছে। ঠিক আছে? তো ওজনটা না দিলে হবে না। তাহলে প্রথমে বললো কি, খেয়াল করো, প্রথমে বললো যে হচ্ছে পি আর কিউ বলদ্বয় যথাক্রমে সমতলের দৈর্ঘ্য আর ভূমির সমান্তরালে ক্রিয়া করে। তাহলে বলো পি বল ক্রিয়া করে কোন বরাবর? সমতলের নত সমতলের দৈর্ঘ্য বরাবর। তাহলে বলো তো পি বল কোন দিকে? বলো পি বল কোন দিকে? আমাদের কি যে এই দিকে পি বল নাকি এই দিকে পি বল? বলো তো। বাম দিকে। মানে হচ্ছে তল বরাবর কি? হ্যাঁ, উপরের দিকে। উপরের দিকে। উপরের দিকে। এক সেকেন্ড,
এখানে কি আলাদা আলাদা করে দেখাবো নাকি একসাথে দেখাবো, কোনটা ভালো হয়? আচ্ছা, তাহলে হচ্ছে সমতলের দৈর্ঘ্য বরাবর বলছে না, দৈর্ঘ্য বরাবর পি কে। আচ্ছা ঠিক আছে, আলাদা আলাদা দেখাই। তাহলে হচ্ছে খেয়াল করো, এইখান থেকে হচ্ছে আমাদের কি, এটা আমাদের ডাব্লিউ বল, আর হচ্ছে এই বিন্দু থেকে সোজা মনে করি যে উপরের দিকে, এই যে এই দিক বরাবর আমাদের কাজ করতেছে কি বল, পি বল। কি বল? পি বল। তাহলে ভাইয়া দুইটা বল পাইলাম। আরেকটা কই থেকে পাবো বলো তো, বলো আরেকটা কোথা থেকে পাবো? আরেকটা ডাব্লিউ থেকে, মানে আরেক ডাব্লিউর বিন্দুগুলো থেকে। না, আরেকটা হচ্ছে আমার তল প্রতিক্রিয়া বল। আরেকটা কি বল? তল প্রতিক্রিয়া। তল প্রতিক্রিয়া বল। এই যে এখান থেকে আমার কি সোজা উপরের দিকে, এইটা যে কেন এই মাঝখানে আসতেছে না আমি বুঝলাম না, আমার মেজাজটা গরম করতেছে আজব কাহিনী কি আর, আশ্চর্য। তল প্রতিক্রিয়া বল মনে রাখবা, তল প্রতিক্রিয়া বল সবসময় কি হবে, যেই তলে আছে ওই তলের সাথে লম্ব দিকে হবে। কথা বুঝতে পারছো? তল প্রতিক্রিয়া বল সবসময় যেই তলে অবস্থিত ওই তলের কি লম্ব বরাবর হবে। তাহলে এটা হচ্ছে আমাদের আর। ওকে, তাহলে তিনটা বল পাইলাম, এবার বলো লামি অ্যাপ্লাই করতে পারবা? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি এখানে লামি অ্যাপ্লাই করলাম। এখানে যদি আমি লিখি তাহলে কি লিখবো বলো তো, পি ডিভাইডেড বাই সাইন। সাইন আর আর এই মানে এই কোণটা নিব, ঠিক কি না? হ্যাঁ। ওকে, তাহলে বলো এই কোণটা কত, 90 ডিগ্রি, আর এই কোণটা কত, 90 মাইনাস আলফা। তাহলে 90 প্লাস 90 মাইনাস আলফা, তাহলে কি আসলে সাইন 180 মাইনাস 180 মাইনাস আলফা ইকুয়ালস টু পি এর পরে কি লিখবো, ডাব্লিউ লিখবো। একটু এই যে কেন ডাব্লিউ লিখবো, একটু প্রমাণে থাকো। প্রমাণে দেখো পি কিউ ডাব্লিউ আছে তাই না, কিন্তু আর নামক কোনো কিছু নেই, আমরা আরটা আমাদের সুবিধার্থে নিয়ে আসছি। ওকে, তাহলে আমরা ডাব্লিউটা লিখবো, আরটা আমাদের না লিখলেও সমস্যা নেই। এভাবে তাহলে ডাব্লিউ লিখলে 90 কত হবে, সাইন 90, 90 সাইন 90, আর ইকুয়ালস টু আর ডিভাইড বাই কত লিখবো, এই কোনটা না 90 প্লাস 90 না, দেখো দেখো না 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 90 না, খেয়াল করো আমাদের আমাদের এই যে পি আর ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ কি এইটা না, এই কোণ মানে কি, এই কোণ মানে হচ্ছে এই পুরাটা বিয়োগ এইটা, ঠিক না? তাহলে এই পুরোটা কত, 180, রাইট, বিয়োগ এটা কত, 90 মাইনাস আলফা। তাহলে হচ্ছে আমাদের কত আসে, 90 প্লাস আলফা না, তাহলে সাইন সাইন 90 প্লাস আলফা। ওকে, এটা লাগতো না যদিও, তাহলে হচ্ছে আমি তোমাদেরকে দেখাই রাখলাম। বলো বুঝতে পারছো কিনা? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখানে কি লেখা যায়, পি ডিভাইডেড বাই সাইন আলফা লেখা যায় ইকুয়ালস টু ডাব্লিউ লেখা যায়। হ্যাঁ। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে পি ইকুয়ালস টু ডাব্লিউ সাইন আলফা। এটাকে 1 নাম্বার দিয়ে রাখো। এবার আসো আমরা 2 নাম্বারের জন্য ছবি আঁকবো, মানে আমাদের বইয়ে কিন্তু কন্ডিশন আরেকটা আছে। আচ্ছা, আমি এই ছবিটা একেবারে এখানেই আঁকলাম, আরেকবার আঁকতে হবে না, এখানে আঁকবো, এখানে আঁকলে আছে, এখানে আঁকলে ইয়ে হইতে পারে, ব্যথা হইতে পারে, আমি আরেকবার আঁকি, সমস্যা নেই। দেখো এই মনে করো হচ্ছে আমাদের তল না সরি আনুভূমিক তল, এরপর এটা হচ্ছে আমাদের কি আনত তল, এইটা মনে করো আমাদের বস্তু, এটার এ বরাবর কাজ করার কথা ছিল, এ বরাবর কাজ করার কথা ছিল কি ডাব্লিউ। এবার কোশ্চেনে কি বলছে খেয়াল করো, এখানে বলছে কিউ বল ভূমির সমান্তরালে, ঠিক কি না? আমি এখানে শুধুমাত্র কি এই ছবিতে শুধুমাত্র পি বল আঁকছিলাম, এখানে কি বলছে কিউ বল কোথায়, ভূমির সমান্তরালে। তাহলে কিউ বল কোন দিকে হবে বলতো, এই বিন্দু থেকে এই দিক বরাবর হবে না, সরি এইখান থেকে হচ্ছে আমাদের এই দিক বরাবর হবে, রাইট? তাহলে এটা আমাদের কি হবে, কিউ বল হবে, এটা বুঝতে পারছো? আচ্ছা, আর হচ্ছে আমাদের আর বল কোন দিকে থাকবে, আমাদের আর বল থাকবে হচ্ছে এই পি আর কিউ মাঝখান বরাবর না, আর বল হচ্ছে তল প্রতিক্রিয়া বল, এটা মাথায় রাখবা, আর হচ্ছে তল প্রতিক্রিয়া বল, এটা হচ্ছে সবসময় আমাদের তলের উপর কি হবে, তলের উপর লম্ব হবে, সবসময় কি হবে, তলের উপর লম্ব হবে। এই যে আমাদের আনত তলের উপর কি লম্ব, মানে হচ্ছে এটা কত হবে, 90 ডিগ্রি হবে, বুঝতে পারছো?
ঠিক আছে, তাহলে হচ্ছে এবার আসো ক্যালকুলেশন করি। তাহলে এবার বলো এটা কত? এটা তো অবশ্যই আলফা, কারণ তল তো চেঞ্জ হয়নি, তাই না? তল চেঞ্জ হয়নি, শুধুমাত্র হচ্ছে আমরা আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করছি। তাহলে এবার যদি আমরা লিখতে চাই তাহলে কি লিখবো? এটা তো আর, তাহলে বলো কি লিখবো বলো? কিউ ডিভাইডেড বাই কত লিখবো? সাইন আলফা 90, এটা কি 90 প্লাস 90 মাইনাস আলফা, তার মানে কত? সাইন 180 মাইনাস আলফা, ঠিক কি না? আচ্ছা, এবার লিখবো আর ডিভাইডেড বাই কত লিখবো? দেখো তো আর ডিভাইড বাই কত লিখবো? আচ্ছা আর না সরি সরি, আর তো পরে লিখবো, আমরা ডাব্লিউ লিখবো আগে। ডাব্লিউ ডিভাইডেড বাই এই কোনটা? এই কোনটা কত? 90 90 কেমন হয় বেটা? এই কোনটা লাগবে, যে এই কোনটা এইটুক 90, তাই না? আর এইটুক কত? দেখো এটা যদি আলফা হয় এইটা, সাইন আর এটা কত? 90 প্লাস 90 মাইনাস আলফা হবে সমান্তর, না 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 90 প্লাস 90 মাইনাস আলফা না, খেয়াল করো এই যে এইটা, বিপরীত কোণ। দেখো না এইটা আর এটা কি সমান্তরাল, ঠিক আছে? আর এটাতে তাদের কি ছেদক, তাহলে এটা আলফা হলে এটাও কত? আলফা। বিপ্রতীপ কেন না, খেয়াল করো, খেয়াল করো, তুমি যে বলছো বিপ্রতীপ, বিপ্রতীপ কেন না খেয়াল করো, বিপ্রতীপ কিভাবে বের W করব? দেখো আমরা যদি এই কোণের বিপ্রতীপ বের করতে চাই, এই কোণ যে দুইটা বাহু বরাবর তাদেরকে পেছনে বর্ধিত করবা। তাহলে এই কোণটা হচ্ছে প্রথমত এই বাহুকে পেছনে বর্ধিত করলাম, এই বাহুকে কি পিছনে বর্ধিত করলাম, ঠিক আছে? ওকে, আরেকটা কি এই বাহু না, আরেকটা এই বাহু না, এই বাহুকে কি করো? পেছনে বর্ধিত করো। তাহলে বলো বিপ্রতীপ কোণ কোনটা আসে? এটা না? আমার লাগবে কোনটা? এইটা। তাহলে এই পুরোটা আবার কি 90, এই যে 90 ডিগ্রি না, 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 মাইনাস আলফা হয়, এটাও কত? 90 মাইনাস আলফা। তাহলে এটা কত? আলফা। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, তাহলে হচ্ছে আমরা দেখলাম কি আমাদের এটা 90 ডিগ্রি আর এটা কত? আলফা, তাই না? তাহলে আমাদের সাইন কি বলো ডাব্লিউ বাই কত আসবে? ডাব্লিউ বাই হচ্ছে আসবে সাইন 90 প্লাস আলফা। বলো সবাই বুঝতে পারছো এই জিনিসটা? এগুলো কিন্তু বুঝতে পারতে হবে, সহজ জিনিস, শুধুমাত্র একটা অবজারভেশন। বলো সবাই বুঝছো কেমনে লিখছি কোনটা, নাকি কারো কনফিউশন আছে? আচ্ছা, আর আর ডিভাইড বাই কি লিখবো? আর ডিভাইড বাই লিখবো হচ্ছে আমাদের এই কোনটা, এটা কত? sin 90। তো আমার আর নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমি আর লিখতে না পারলেও সমস্যা নাই। তাহলে এবার বলো আমাদের কত আসে? আমাদের আসে হচ্ছে কিউ বাই sin আলফা, নাকি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কত আসে বলো? সাইন 90 sin 90 প্লাস আলফা কত হয়? cos আলফা না? হ্যাঁ cos আলফা। তাহলে এখানে খেয়াল করো কি লেখা যায়। দেখো w ইকুয়ালস টু cos আলফা ডিভাইডেড বাই sin আলফা ইনটু q, কি লেখা যায় তাহলে বলো তো? q cot আলফা লেখা যায়? কি cot আলফা, হ্যাঁ cot আলফা q লেখা যায়। এখান থেকে একটু খেয়াল করো, এখান থেকে একটু খেয়াল করো, w ইকুয়ালস টু p cosec আলফা লেখা যায়? হ্যাঁ এটাকে 1 নাম্বার দাও। এবার w এর জায়গায় দুটো বসাই দাও, p cosec আলফা ইকুয়ালস টু q cot আলফা। তাহলে আচ্ছা এক সেকেন্ড, এটা কি ঠিক করলাম? পিকা কিউ একসাথে আসতে হবে ওয়েট, সমস্যা নাই। আচ্ছা এটা আমি মুছি, এক সেকেন্ড। এখানে আসছে আমার কি ডাব্লিউ কট আলফা আসছে না? তাহলে ওকে, দেখো এখান থেকে আমি লিখতে পারি আমার কট আলফা সমান সমান ডাব্লিউ বাই কিউ, ঠিক না? তাহলে আমি লিখতে পারি এখান থেকে কট স্কয়ার আলফা ইকুয়ালস টু ডাব্লিউ স্কয়ার ডিভাইড বাই কিউ স্কয়ার, রাইট? আবার এখানে একটু খেয়াল করো, এটাকে বাদ দাও, এখানে একটু খেয়াল করো, এখানে কি লিখতে পারি? কোসেক আলফা ইকুয়ালস টু ডাব্লিউ বাই কত? পি। তাহলে কোসেক স্কয়ার আলফা ইকুয়ালস টু ডাব্লিউ স্কয়ার বাই পি স্কয়ার, বুঝছো? এটা এক, এটা কি দুই। এবার তোমরা সূত্র জানো না যে কোসেক স্কয়ার আলফা মাইনাস কট স্কয়ার আলফা সমান সমান 1, সূত্র জানো? তাহলে 1 বিয়োগ কি 2, তাহলে 1 বিয়োগ 2 করলে কি পাবো বলো তো? কোসেক স্কয়ার আলফা
মাইনাস কট স্কোয়ার আলফা সমান সমান ডাব্লিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার। বলো, বুঝতে পারছো? হ্যাঁ তাহলে আমার এখানে কি আসে, এখানে আমি যদি ডাব্লিউ স্কোয়ারটা কমন নেই তাহলে আমার আসে হচ্ছে ডাব্লিউ স্কোয়ার কমন নিলাম, নিচে আমি পি স্কোয়ার কিউ স্কোয়ার কে লসাগু নিলাম, তাহলে আমার উপরে কি আসে বলো তো? উপরে আসে হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এই পাশে আসে 1, ঠিক না? তাহলে আমার এখানে ডাব্লিউ স্কোয়ার আসে হইলো ওই পাশে পি স্কোয়ার কিউ স্কোয়ার যাবে, নিচে আমার রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, সরি রুট ওভার না, রুট ওভার পরে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার আসবে। সুতরাং ডাব্লিউ ইকুয়ালস টু আমার আসবে উপরে আসবে কি পি কিউ, নিচে আসবে কত রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। বলো, বুঝছো কিনা? কথা হচ্ছে ভাইয়া আমি কেমনে বুঝলাম যে আমাকে এই কাজটা করা লাগবে আর এই কাজটা করা লাগবে, কেমনে বুঝলাম? এই আমাকে প্রমাণ করতে বলছে এই জিনিসটা, তাই না? তো আমি দেখতে পাচ্ছি এখান থেকে আমি কি লিখতে পারি, ডাব্লিউ স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, ঠিক কিনা? তার মানে কত? তার মানে হচ্ছে আমি যদি 1/w স্কোয়ার লিখি তাহলে হচ্ছে আমার আসবে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার পি স্কোয়ার। তার মানে আমার আসবে 1/পি স্কোয়ার মাইনাস কত 1/কিউ স্কোয়ার। তার মানে আমার আসবে 1 ইকুয়ালস টু ডাব্লিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার। এই জিনিসটা আমার আনতে হবে, রাইট? তাই না? আমি ওই জিনিসটা নিয়ে আসছি, দেখো ডাব্লিউ স্কোয়ার বাই পি স্কোয়ার ডাব্লিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার, দেখো এই যে ডাব্লিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার আর এখানে কি ডাব্লিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, ঠিক আছে? এই যে প্রমাণ দেখে বুঝা, আর নতুন কোনো কিছু না, প্রমাণ দেখে বুঝছি। বলো, বুঝতে পারছো? ওকে, তো তোমাদের তিনের একটা হচ্ছে আমি তোমাদেরকে ওই যে সুতার যে ম্যাথটা করাইছিলাম না, ওইটা দিয়ে পারবা তোমরা, ওটা দিয়ে পারবা। শুধুমাত্র হচ্ছে একটু বলে রাখে, সেটা হচ্ছে কি আহ আমরা যখন হচ্ছে গত ক্লাসে ওই যে তোমাদের মনে আছে আমরা যখন সুতার ম্যাথ করছিলামটা, ওই যে সুতার একটা ম্যাথ করছিলাম যে সুতাদের মধ্যে হচ্ছে কি করে দিছে, একটা এই যে বস্তু বেঁধে দিছে, দুই দিকে দুইটা টান, T1 T2, মনে পড়ে? হ্যাঁ ওই ম্যাথ করার সময় আমাদের এরকম কিছু জিনিস আসছে না, যে সাইন বি সাইন সি আসছে না, বা কস বি আসছে। এবার বলো ত্রিকোণমিতিক সরি মানে সমকোণী ত্রিভুজ হইলে এই সাইন বি সাইন সি কস বি এগুলো বের করা কি সহজ না? সহজ। যদি আমাদের সমকোণী ত্রিভুজ না হয়, কোনো র্যান্ডম ত্রিভুজ হয়, বহিস্থকোণ ধরে করা যাবে। না, এত জটিল কোনো কিছু না। যদি কোনো র্যান্ডম ত্রিভুজ হয় সবসময় মনে রাখবা র্যান্ডম ত্রিভুজের জন্য আমাদের সাইন বি সাইন সি কস সি লেখা যায়। কিরকম লেখা যায় ভাইয়া খেয়াল করো, র্যান্ডম ত্রিভুজের জন্য a বাই সাইন এ সমান সমান b বাই সাইন বি সমান সমান c বাই সাইন সি সমান সমান কি একটা কনস্ট্যান্ট বা 2r, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি সাইন এ সাইন বি সাইন সি লিখতে পারবো। আর যদি cos এ cos b cos c লিখতে চাই আমরা লিখতে চাই তাহলে কি হবে, তাহলে হচ্ছে এরকম হবে cos c ইকুয়ালস টু কি হবে বলো তো? cos c মান কত বলো? এটা a, এটা b, এটা c। cos c এর মান হবে হচ্ছে cos c এর মান হবে হচ্ছে না দেখো cos c, তাহলে c কোনটা কার সাথে? এখানে যেটা লিখো এটা কি কোণ না? কোণ। তাহলে এই কোণটা কার সাথে? দেখো এই কোণটা হচ্ছে b আর a এর সাথে, তাহলে cos c হবে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। আর আর কি যে দুটোর সাথে আমার কোণটা ওই দুটো কি হবে প্লাস হবে, আর একটা কি মাইনাস হবে, মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab। একইভাবে cos b কত হবে? cos b হবে হচ্ছে দেখো b কার সাথে? a আর c এর সাথে, তাহলে আমরা লিখবো হচ্ছে a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই কত 2ac। আর বলো cos a কত হবে? a স্কয়ার প্লাস c স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইড বাই 2ab। এই সূত্রগুলো দিয়ে আমরা কি যে কোনো ত্রিভুজের জন্য sin cos লিখতে পারবো। তাহলে তোমরা যখন 3 এর 1 নম্বর ম্যাথটা করবা, তোমরা যখন কি 3 এর 1 নম্বর ম্যাথটা করবে ওইখানে কি আসবে আমাদের ওই আগের ম্যাথের মতো কি আসবে sin b sin c cos b cos c এগুলো আসবে। কিন্তু তোমরা দেখবা ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে না, তখন আমরা কি অ্যাপ্লাই করব?
এগুলো অ্যাপ্লাই করব। কথা বুঝতে পারছো? ম্যান তোমাদের নিচে 2BC হবে না এটা? সরি 2BC হবে, হ্যাঁ। এবার তোমরা যে একটু দেখে থাকো 3-1 নম্বরে তোমাদের প্রমাণ করতে বলছে কি? প্রমাণ করতে বলছে WB ডিভাইডেড বাই 4C del 4C del ইকুয়ালস টু না C স্কয়ার প্লাস A স্কয়ার মাইনাস B স্কয়ার। বলো তো এই ডেল মানে কি? এই ডেল মানে হচ্ছে ক্ষেত্রফল। এই ডেল মানে কি? ত্রিভুজের ত্রিভুজ। ক্ষেত্রফল। তাহলে এই ডেল আবার কোত্থেকে পাইছি ভাইয়া? তোমাদের কিন্তু আরো একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল ডেল ইকুয়ালস টু হাফ AB sin C সমান সমান হাফ BC sin A সমান সমান হাফ AC sin B। বলো, জানা আছে না? হ্যাঁ। দেখো হাফ AB, এবি মানে কি? এবি মানে হচ্ছে আমাদের এই বাহু আর কি এই বাহু, ঠিক কি না? এই যে এই বাহু নিছি আর কি এই বাহু নিছি, তাহলে হাফ যে দুটো বাহু নিছি তাদের মধ্যবর্তী কোণটা নিলাম না আবার কোণের সাইন, ঠিক কি না? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কত? হাফ গুণ যে কোনো দুইটা বাহু গুণ তাদের মধ্যবর্তী কোণের সাইন। তাহলে এইখান থেকে আমরা আবার লিখতে পারি না যে আমাদের সাইন সি ইকুয়ালস টু কত বলো তো? সাইন সি ইকুয়ালস টু 2 del ডিভাইডেড বাই এবি লিখতে পারি? হ্যাঁ। লিখতে পারি। এই যে আমাদের হচ্ছে এই যে 3-1 নম্বর ম্যাথের ক্ষেত্রে যখন আমাদের সাইন আসছে তখন আমরা এই ফর্মুলা ইউজ করছি। এই ফর্মুলা ইউজ করার কারণে প্রমাণে কি আসছে? ডেল্টা আসছে। বলো বুঝতে পারছো কিনা? হ্যাঁ। কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে 3-এর 3, 4, 5 তোমরা করবা, এগুলো সহজ আছে। এরপরে তো আর কোনো ম্যাচ এখানে নাই। আচ্ছা, আমাদের এই মিটিং হচ্ছে ইয়া হবে না, টাইম লাগবে, আমরা পরের মিটিং এ যাই, কেমন? তোমরা আবার জয়েন করো সবাই।